দর্শক, সরাসরি যুক্ত হয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভিতর থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজটি কিন্তু একটু আগে ঢাকা থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু পুরো ধ্বংসলীলা চালিয়েছে। আমরা দেখছি যে প্রতিটি স্থাপনাই ভাঙচুর করেছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে। আমরা দেখছি যে এই উপরে যে সিলিং ফ্যানগুলো ছিল সেই সিলিং ফ্যানগুলো কিন্তু পুরোপুরি ভেঙে বাঁকা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখছি যে যে আসবাবপত্র ছিল প্রতিটি আসবাবপত্রই কিন্তু ভাঙচুর করেছে ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা। একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। দর্শক, আমরা দেখছি যে প্রতিটি স্থাপনাই কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা তাই দেখানোর চেষ্টা করছি। এটি সম্ভবত এটি গ্রাউন্ড ফ্লোর, একেবারে নিচের ফ্লোরে। এটি সম্ভবত একটি টিভি। এই টিভিটি কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখছি এটি একটি গ্রাউন্ড ফ্লোর ছিল, সেই গ্রাউন্ড ফ্লোরটি কিন্তু পুরোপুরি ভেঙে তছনছ করে দিয়েছে ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা। আমরা দেখছি দেওয়ালে যে কাঠামো ছিল সেই কাঠামোও কিন্তু ভেঙে ফেলেছে। আমরা যদি একটু বাহির থেকে দেখাতে চাই যে একটি ধ্বংসস্তূপ বলা চলে। আমরা সাধারণত ধ্বংসস্তূপ দেখি বড় বড় দুর্ঘটনায়, বড় বড় ভূমিকম্পের সময় কিন্তু আমরা একটি ধ্বংসস্তূপ দেখি। আমরা এই মুহূর্তে ঠিক সেই ধ্বংসস্তূপই দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। একটু সম্ভবত এখানে আগুন জ্বালানো হয়েছিল, শিক্ষার্থীরা আগুন জ্বালিয়েছিল যখন এই ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান করছিল, তখন সম্ভবত আগুন জ্বালানো হয়েছিল এই ঠিক গ্রাউন্ডে। আমরা দেখছি, আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমরা ভিতরে এই মুহূর্তে প্রবেশ করছি। এই ফ্লোরটি সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়ে থাকে। আমরা যতটুকু বুঝতে পারছি যে এই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু বিভিন্ন ধরনের, এটা সম্ভবত একটি লাইব্রেরি ছিল। লাইব্রেরির মধ্যে আমরা দেখছি অসংখ্য বই রয়েছে, যে বইগুলো শিক্ষার্থীরা সম্ভবত পড়াশোনার কাজে লাগাতো। অপর পাশে আমরা দেখছি যে একটি রিসিপশন রয়েছে, সেই রিসিপশনটিও কিন্তু পুরোপুরি ভেঙে তছনছ করে দিয়েছে শিক্ষার্থীরা। সেই রিসিপশনের পাশেই কিন্তু লিফট রয়েছে, সম্ভবত লিফটেও শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। আমরা একটু লিফটের যেই সুইচগুলি রয়েছে সেই সুইচগুলির দিকে একটু দেখব। সেই প্রতিটি সুইচ কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। মানে এক কথায় বলা চলে ধ্বংসস্তূপ, এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আমরা যদি একটু দ্বিতীয় তলায় গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে দ্বিতীয় তলার কি অবস্থা। সম্ভবত আমরা দেখছি যে এখানে সম্ভবত ওয়াইফাইয়ের একটি কানেকশন ছিল, ইন্টারনেট কানেকশন ছিল। সেই ইন্টারনেট কানেকশনের যে বক্সটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে দেখছি যে দ্বিতীয় তলার অবস্থাও কিন্তু পুরোপুরি সেম বলা চলে। আমরা দেখছি যে সিলিংয়ে যতগুলো ফ্যান ছিল প্রতিটি ফ্যানে কিন্তু ব্যাকা করে দেওয়া হয়েছে পাখাগুলো। এখানে সেনা সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে, তারা দেখছে ঘটনা তদন্ত করে কি হচ্ছে আসলে এখানে আমরা দেখছি যে শত শত শিক্ষক কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে। শিক্ষক উপস্থিত থাকাকালীন কিন্তু আমরা দেখছি যে শত শত স্থাপনা, শত শত আসবাবপত্র কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করেছে, তারা কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে। এটি সম্ভবত একজন শিক্ষকের রুম। আমরা রুমের পরিবেশ দেখে যতটুকু আন্দাজ করতে পারছি যে এটি সম্ভবত প্রধান শিক্ষক যিনি, তার রুম হতে পারে। আমরা দেখছি যে রুমটি বেশ সাজানো গোছালো ছিল, সেই সাজানো গোছানো রুমটি কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রুমের যেই মেন দরজা রয়েছে সেই মেন দরজাটি কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সেই রুমের দরজাটি কিন্তু ভেঙে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে তারা কিন্তু একটি ধ্বংসলীলা চালিয়েছে। আমরা একটু যদি দেখতে চাই যে এখানে কিন্তু সম্ভবত রক্ত লেগে আছে, যে কোনো একজন শিক্ষার্থীর বা একজন আন্দোলনকারীর হতে পারে। আমরা আবারও একটু ঘুরে ঘুরে পুরো ফ্লোরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মী এবং সেনা সদস্য আর এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক ছাড়া আর কেউই নাই এখানে। আমরা দেখছি যে প্রতিটি স্থাপনা, প্রতিটি জানালা, প্রতিটি জায়গায় কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। যেখানে যা পেয়েছে তাই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের
ঠিক ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি একটি ধ্বংসস্তূপ। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এখন বলা চলে একটি ধ্বংসস্তূপের জায়গা। সেই জায়গা থেকে এই মুহূর্তে দেখছি এটি সম্ভবত একটি ক্লাসরুম ছিল। সেই ক্লাসরুমটি কিন্তু পুরোপুরি সাজানো গোছানো যেই ক্লাসরুমটি, এটি কিন্তু এই মুহূর্তে দর্শক এটি একটি টিচার্সদের জন্য বসার একটি স্থান ছিল। সেই সাজানো গোছানো স্থানটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিটি স্থাপনাই কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু প্রতিটি স্থাপনাই তারা ভাঙচুর করেছে। প্রতিটি আসবাবপত্রই কিন্তু তারা আঘাত করে তারা কিন্তু তাদের মতো করে তারা ভাঙচুর করেছে। দর্শক সিলিংয়ে যতগুলো ফ্যান ছিল প্রত্যেকটি ফ্যানে কিন্তু ভাঙা হয়েছে। আমরা ঘুরে ঘুরে আরও কিছু রুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই যে আসলে একটি তাণ্ডব লীলা চালিয়ে গিয়েছে শিক্ষার্থীরা। এটি সম্ভবত একটি টয়লেট ছিল, সেই টয়লেটটিকেও শিক্ষার্থীরা ছাড়েনি। টয়লেটের মধ্যেও প্রবেশ করে শিক্ষার্থীরা টয়লেট ভাঙচুর করেছে। দর্শক এই মুহূর্তে আমরা দেখছি সেনা সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সেনা সদস্যরা উপস্থিত থেকে কিন্তু তারা তাদের মতো করে তারা এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করছে। দর্শক আমরা আরেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছি যে এই রুমটিও কিন্তু বলা চলে একটি সাজানো গোছানো পরিপাটি একটি রুম ছিল। সেই সাজানো গোছানো পরিপাটি রুমটি কিন্তু পুরোপুরি ধ্বংসলীলা বলা চলে এই রুমটির। আমরা আরও কয়েকটি রুমের শেষ নেই, পুরো ভবন জুড়ে রুম রয়েছে। আমরা প্রতিটি রুমেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আরও একটি রুমে প্রবেশ করেছি। এই রুমটির মধ্যে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য গ্লাস ভাঙচুর করা হয়েছে। এই রুমটি কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপের একটি রুম বলা চলে। এখানে সম্ভবত একটি দেওয়াল টিভি ছিল, সেই টিভিটি কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে শিক্ষার্থী কর্তৃক। আমরা আরও কয়েকটি রুম একটু পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছি যে সেনা সদস্যরা কিন্তু তারা তাদের মতো করে পর্যবেক্ষণ করছে কি হয়েছে আসলে এখানে, তারা তাই বোঝার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে আরও একটি রুমে প্রবেশ করেছি। সেই রুমটিও কিন্তু বেশ সাজানো গোছানো একটি রুম ছিল। সেই পুরো রুমটি কিন্তু ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। দর্শক আমরা দেখছি যে ফ্লোরে কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্কুলের যে গুরুত্বপূর্ণ যে সেই নথিপত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি পুরো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমরা একটু দেখছি যে বিভিন্ন ডায়েরি শিক্ষার্থীদের বিভিন্ন বই সহ বেশ কয়েক রকমের ডকুমেন্টস কিন্তু আমরা দেখছি পড়ে আছে। দর্শক আমরা দোতলা থেকে একটু তৃতীয় তলায় যেতে চাই। তৃতীয় তলায় কি হয়েছে আমরা তাও একটু আপনাদেরকে দেখাতে চাই। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তৃতীয় তলায় কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে তৃতীয় তলায় কিন্তু ঠিক একই অবস্থা করা হয়েছে। তৃতীয় তলাটি যদিও একটু খোলামেলা পরিবেশ, সেই খোলামেলা পরিবেশের মানে প্রতিটি জায়গায় প্রতিটি আসবাবপত্র যতগুলো আসবাবপত্র ছিল প্রতিটি আসবাবপত্রই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এখানে সম্ভবত গাছ লাগানো ছিল, সেই গাছের যেই টপ যে চারাগুলো ছিল সেই চারাগুলোও কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এটি সম্ভবত একটি ক্লাসরুম ছিল, সেই ক্লাসরুমটিও কিন্তু ক্লাসরুমের যতগুলো ফ্যান রয়েছে সেই সকল ফ্যান কিন্তু আমরা দেখছি যে সকল ফ্যানের কিন্তু যে পাখা রয়েছে সেই পাখাগুলি কিন্তু ভেঙে দিয়েছে, ডাকা করে দিয়েছে শিক্ষার্থীরা। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ধ্বংসযোগ্য বা বর্তমানে ধ্বংসযোগ্য বলা চলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সেই কলেজের ভিতরের পরিবেশ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের। কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা যুক্ত রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতর থেকে। এই মুহূর্তে দেখছি এই তৃতীয় তলার ফ্লোরের এই রুমটি কিন্তু পুরোপুরি আমরা দেখছি যে এই রুমটি কিন্তু মোটামুটি আমরা দেখছি যে গুটি কয়েক চেয়ার ছাড়া বা বেঞ্চ ছাড়া বাকি সবগুলি কিন্তু মোটামুটি ঠিক আছে বলা চলে। অপর পাশে আমরা যদি একটু লক্ষ্য করি পুরো ফ্লোরের প্রতিটি দরজা প্রতিটি জানালা প্রতিটি ফ্লোরের প্রতিটি স্থাপনাই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। দর্শক আমরা সকাল থেকে যুক্ত ছিলাম, দেখাচ্ছিলাম সংঘর্ষের সর্বশেষ। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আসলে কি হয়েছে এখানে, এই ভিতরে এই যে তাণ্ডবলীলা চালিয়েছে শিক্ষার্থীরা।
তাণ্ডবলীলা চালিয়ে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে শিক্ষার্থীরা। আমরা একটু যদি এখান থেকে নিচে দেখাতে চাই যে আসলে নিচে পরিস্থিতি এখনও কিন্তু বিরাজমান, এখনও কিন্তু একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজমান রয়েছে। আমরা দেখছি শত শত শিক্ষার্থী এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে, যারা কিনা উপস্থিত থেকে কিন্তু তারা এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ তারা দেখছে এখান থেকে, এই ধ্বংসযজ্ঞের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ তারা এখান থেকে দেখছে। আমরা যদি একটু দেখাতে চাই, এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু বিবরণ দিচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু বিবরণ দিচ্ছে পুলিশ এবং সেনা সদস্য অর্থাৎ যৌথ বাহিনীর কাছে কিন্তু শিক্ষার্থীরা বলছে আসলে কি কি ক্ষতি হয়েছে। আমরা দেখছি যে প্রতিটি দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর, আমরা সরাসরি যুক্ত রয়েছি জামরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে দেখানোর চেষ্টা করছি একটি ধ্বংসযজ্ঞের সর্বশেষ। আমরা দেখছি যে পুরো কলেজটি কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে রয়েছি তৃতীয় তলায় কিন্তু পুরো ফ্লোর জুড়েই কিন্তু ভাঙচুরের যেই ধ্বংসলীলা রয়েছে। আমরা দেখছি যে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে তৃতীয় তলায় প্রবেশ করেছে, তারা কিন্তু তৃতীয় তলায় প্রবেশ করে তারা তাদের মতো করে পর্যবেক্ষণ করছে। আমরা একটু চতুর্থ তলায় যেতে চাই যে আসলে চতুর্থ তলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে শিক্ষার্থীরা। আমরা চতুর্থ তলা থেকে একটু আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের চতুর্থ তলায়। আমরা চতুর্থ তলায়ও কিন্তু দেখছি যে বিভিন্ন যত আসবাবপত্র রয়েছে সকল আসবাবপত্রই কিন্তু ভাঙচুর করা হয়েছে। দর্শক, পরিপাটি একটি কলেজ ছিল। আমরা শিক্ষার্থীদের কাছে যতটুকু শুনেছি যে আজকে সম্ভবত সকাল থেকে একটি টান উত্তেজনা ছিল এই কলেজে। টান উত্তেজনা গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মেসেজ পেয়ে তারা কিন্তু সকাল থেকেই এই কলেজ প্রাঙ্গণে তারা উপস্থিত হয়ে তারা তাদের সক্ষমতা জানান দিচ্ছিলেন। ঠিক ওই সময় আমরা এই মুহূর্তে সম্ভবত রয়েছে আরেকটি রুমে। এই রুমের প্রতিটি আসবাবপত্রই কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আমরা দেখছি যে শিক্ষার্থীদের ছোড়া যে ইট, সেই ইট কিন্তু চতুর্থ তলায় এসেও আটকে আছে। আমরা দেখছি থাই গ্লাসের মধ্যে আটকে আছে শিক্ষার্থীদের ছোড়া সেই ইট। আমরা তাই দেখাচ্ছি। নিচে কিন্তু এখন পর্যন্ত সেনা সদস্য সহ অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছে, উৎসুক জনতা উপস্থিত রয়েছে, যারা কিনা দেখছে আসলে এই ধ্বংসযজ্ঞের সর্বশেষ কি হয়েছে, এখানে কী ধরনের তাণ্ডব চালিয়েছে শিক্ষার্থীরা। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতর থেকে দেখাচ্ছি। একটু আগেই সকাল দিকেই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা থেকে আগত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যে তাণ্ডব লীলা চালিয়ে গেছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়ে গিয়েছে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই ধ্বংসযজ্ঞের ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক, প্রতিটি ফ্লোরই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। ভাঙচুর করে কিন্তু তারা তাদের মতো করে তারা ভাঙচুর করে, আমরা যতটুকু দেখেছি যে তারা কিন্তু কেউ জিনিসপত্র নিয়েও গিয়েছে, যেমন কম্পিউটার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তারা এখান থেকে নিয়ে গিয়েছে। আমরা দেখছি পুরো ফ্লোরটি কিন্তু এই মুহূর্তে একটি ধ্বংসস্তূপ। আমরা দেখেছি যে যারা মূলত আন্দোলনে আসে
এই ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা করার উদ্দেশ্যে তারা কিন্তু এসে ভাঙচুর করেই ক্ষান্ত হননি। তারা কিন্তু ভাঙচুর শেষে বিভিন্ন ধরনের আসবাবপত্র সাথে নিয়েও গিয়েছে। আমরা সরাসরি তাও দেখেছি। এই মুহূর্তে দেখছি যে আরেকটি ক্লাসরুম ছিল, সম্ভবত এটি ক্লাসরুমের যে বোর্ড থাকে, যে বোর্ডে মূলত বিভিন্ন ধরনের বিভিন্ন লেখা হয়, প্রশ্ন উত্তর সহ, এই বোর্ডটি কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। দর্শক, আমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এই মুহূর্তে ৪র্থ তলায় রয়েছি। আমরা ১ নম্বর তলা থেকে আপনাদেরকে পুরো ৪র্থ তলা পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে ধ্বংসযজ্ঞ কতটুকু পর্যন্ত গিয়েছে। আমরা ১ তলা থেকে এই মুহূর্তে ৪র্থ তলায় আছি। প্রতিটি ফ্লোরই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রতিটি ফ্লোরেই কিন্তু ব্যাপক ভাঙচুর হয়েছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি পঞ্চম তলায়। পঞ্চম তলায় যদি আমরা একটু যাই, পঞ্চম তলার অবস্থাও কিন্তু ঠিক একই বলা চলে। প্রতিটি রুম, প্রতিটি স্থাপনা, প্রতিটি আসবাবপত্র কিন্তু ভেঙেছে আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দর্শক, এটি একটি থাই গ্লাস, সম্ভবত এই থাই গ্লাসটি কিন্তু পুরোপুরি তছনছ করে দিয়েছে। আমরা একটু এখান থেকে একটু নিচে যদি আপনাদেরকে দেখাতে চাই, এখনও কিন্তু সেনা সদস্য সহ শিক্ষার্থী, ডিএমআরসির অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থী, আশপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থী এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে, এবং কি উৎসুক জনতাও এখানে উপস্থিত রয়েছে, যারা কিনা দেখছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সেই ধ্বংসযজ্ঞ। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ধ্বংসযজ্ঞের সর্বশেষ। এটিও একটি ক্লাসরুম, হুবহু দেখতে হলেও প্রতিটি ফ্লোরের ক্লাসরুমই আমরা হুবহু দেখছি, একই রকম ডিজাইনে করা। প্রতিটি রুমই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আমরা পঞ্চম তলা থেকে এই মুহূর্তে আমরা ষষ্ঠ তলায় যাব, দেখব যে ষষ্ঠ তলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী পরিমাণ ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ষষ্ঠ তলায়। সেই ছাত্ররা আসলে অন্যায় জড়িয়ে পড়ছে। ছাত্র এখানে শুধু যে ছাত্র আছে তা তো না, ছাত্র অছাত্র, ছাত্র নামধারী অনেকেই থাকতে পারে। হ্যাঁ, এবং এই ব্যাপারগুলো দেখে কিন্তু মনে হয় না যে এটা আসলে হুটহাট করে একটা ম্যাসাকার করার একটা অবস্থা। এটা পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত, এবং ইতিমধ্যে তারা একটা অংশ কিন্তু ঘোষণা দিয়েছে। আচ্ছা, কালকে এইখান থেকে গিয়ে ওই কাজী নজরুলে হামলা চালানো হয়েছিল, সেই বিষয়টা নিয়ে আপনার আসলে ঘটনার সূত্রপাত আপনাকে আগে দেখতে হবে। আমাদের একটা 24 ব্যাচের একটা শিক্ষার্থী যখন মারা গেল, ওরা শান্তিপূর্ণ অবস্থান ন্যাশনাল হাসপাতালের ওখানে গেল। পরবর্তীতে কিন্তু যে কোনো কারণেই হোক, ওখানকার শিক্ষার্থীদের সাথে একটা হাতাহাতির পর্যায় থেকে একটা ধাওয়া পাল্টা ধাওয়া আমাদের অনেকগুলো। দর্শক, একজন শিক্ষক সম্ভবত তিনি কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে। আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 6 নম্বর তলায়। আমরা 6 নম্বর তলাটি পুরোপুরি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। দর্শক, প্রথম তলা থেকে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ধ্বংসযজ্ঞের সর্বশেষ কি হয়েছে, কি পরিমাণ ভাঙচুর চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে শিক্ষার্থী কর্তৃক। তাই কিন্তু এই মুহূর্তে আবারও ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি। প্রতিটি রুমই কিন্তু এক সেম বলা চলে। এই মুহূর্তে আমরা রয়েছি ষষ্ঠ তলায়। ষষ্ঠ তলা থেকে আমরা যদি দেখি যে এখান থেকে কিন্তু ঢাকা সিলেটের যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মহাসড়কেই কিন্তু একটু আগে ঢাকা থেকে আগত শিক্ষার্থী এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আশপাশের শিক্ষার্থীদের মধ্যে একটি ব্যাপক সংঘর্ষ হয়, যেখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়। তাদেরকে কিন্তু গুরুতর আহত অবস্থায় মেডিকেলে স্থানান্তর করা হয়। এই মুহূর্তে আমরা আরও কয়েকটি ফ্লোর দেখছি। পুরো ফ্লোরটি কিন্তু একটি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। দর্শক, আমরা একটু
এই 6 নম্বর তলা থেকে আমরা এর উপরে একটু যেতে চাই, আমরা একটু 7 নম্বর তলায় যেতে চাই। 7 নম্বর তলার কি অবস্থা? আসলে আন্দোলন চলাকালীন সময়ে এত উপরে উঠে শিক্ষার্থীরা ভাঙচুর চালাবে, বিষয়টি আমরা এই মুহূর্তে দেখছি যে সম্ভবত কম্পিউটার ছিল এটি একটি, সে কম্পিউটারটি কিন্তু পুরোপুরি ভাঙা হয়েছে। এমন একটি না, আমরা দেখেছি বেশ কয়েকটি কম্পিউটার শিক্ষার্থীরা যাওয়ার সময় সাথে নিয়ে গিয়েছে। এখানে সম্ভবত কিছু এখানে এক্সপেরিমেন্ট করার জন্য সম্ভবত কিছু জিনিস ছিল। আমরা সম্ভবত একটি ল্যাবের মধ্যে আছি, যেখানে বেশ কিছু মেডিসিন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের এগুলো আসলে কি, এগুলোর নাম আমি নিজেও বলতে পারছি না। বিভিন্ন ধরনের মেডিসিন আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখছি যে প্রতিটি স্থাপনায় কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এটি দর্শক, এই রুমটি থেকে কিন্তু ব্যাপক একটি দুর্গন্ধ আসছে। সম্ভবত এটি একটি ল্যাবরেটরি ছিল। আমরা দেখছি এখানে কিন্তু রক্ত পড়ে আছে একজন শিক্ষার্থীর। আমরা জানি যে এই ফ্লোরগুলিতেই কিন্তু ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের মধ্যে। ডিএমআরসির শিক্ষার্থী সহ বাহির থেকে যে শিক্ষার্থীরা এসেছে তাদের মধ্যে তারা সংঘর্ষ করে কিন্তু ব্যাপক একটি ভাঙচুর চালায়। ভাই, এখানে থাকা যেতেছে না ভাই, ভালো না। মুসা ভাই, দর্শক, আমরা ঘুরে ঘুরে পুরো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে কি হয়েছে, কি ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেই ধ্বংসযজ্ঞের সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছি। কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভিতরে, দেখাচ্ছি যে ধ্বংসযজ্ঞ হয়েছে, যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের সর্বশেষ এই মুহূর্তে আমরা অবস্থান করছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 7 নম্বর তলায়। 7 নম্বর তলা থেকে আমরা দেখছি যে প্রতিটি ফ্লোরের প্রতিটি গ্লাস, জানালা, যাই বলেন না কেন, সব কিছুই কিন্তু ভাঙা হয়েছে শিক্ষার্থীরা। দর্শক, আমরা 7 নম্বর তলা থেকে একটু 8 নম্বর তলায় গিয়ে আপনাদেরকে সাথে নিয়ে দেখাতে চাই। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে 8 নম্বর তলায়। আমরা দেখছি যে 8 নম্বর তলারও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি ফ্লোর, প্রতিটি জানালা ভাঙচুর। দর্শক, এখানেও দেখছি যে প্রতিটি ফ্লোরেই কিন্তু বিভিন্ন নথিপত্র পড়ে আছে শিক্ষার্থীদের সহ। স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু আমরা দেখছি নিচে পড়ে আছে। দর্শক, আমরা রয়েছি একটি ধ্বংসযজ্ঞের ভিতরে, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরেই এই মুহূর্তে আমরা রয়েছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি 8 নম্বর তলায়। 8 নম্বর তলারও কিন্তু প্রতিটি স্থাপনায় ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভেতর থেকে, দেখাচ্ছিলাম ধ্বংসযজ্ঞের সর্বশেষ। আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত মর্নিং টাইমসের সাথেই থাকুন। ধন্যবাদ।